Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Monday. তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম যেমন ন্যাচারালি করি। দেখতে থাকুন আজকে সারাদিন। মাসি করে 9:30টায় আসতে বলেছি, ঠিক 10 মিনিটের মধ্যেই 9:30টায় ঢুকে গেছো। কিন্তু তুমি যা দেখে ঠান্ডা মানুষ চটপটে নাই দেখছি, আবার বলবে দেরি করছো। তুমি পারবে কতটা দেখি। ভালো করে এসে রোজ ওখানে হাতটা ধুয়ে নেবে। গোপালের ওইখানে বাথটাব রয়েছে, নাও করো। ওখানে তো ওই গরম জল হচ্ছে, গোপাল চান করা, আবার জল এখন গরম করতে হচ্ছে, তো ঠান্ডা পড়েছে। এই কাপড়ের যে ঝুলঝাড়ুগুলো আগেকার, ওইটা না নিলে আমাদের এখনেরটাই পুরো দাগ হয়ে যায়। হ্যাঁ, এই যেটা এখন করছো এটা তো ঘর মোছা লাঠির, এইটারই জিনিসেরই দেখবে আগেকার ঝুলঝাড়াগুলো নরম হতো। এরম ধরনেরই তো তুমি বলছো তোমার আগের বাড়িতে, ওইটাই কিনে নে। প্রথমে নিজেরটা বলছিল না যে পুজো কেন হয়েছে, পড়ে গেছে কিনে গেছে। প্রথমে বললাম আমার মার সেবা করতে করতে আগের বছর পাও নেই, পা ল্যাংড়া। আরে আজকে 10টা 15 বেজে গেল, তারও বেশি। দর্শন করিয়ে দিই গোপীনাথ। সকালবেলা স্নান করে সাজে পুজোর পর, ভোগ লাগানোর পর রাধে রাধে। তাড়াতাড়ি সব সেরে নেবো বলে উঠেও ছিলাম, হয়েও যেত। নিচে ওপরে নতুন একটা বয়স্ক, ঠিক বলবো না, মানে কুঁজো হয়ে গেছে কোনো রোগের কারণে পড়ে গিয়ে, সেরকম একটা কাজের রান্নার মাসি এসছে। বললাম তো তুমি পারবে না, আসতে হবে না। এসছে একটা দিন করাই, দেখে বোঝাই যাচ্ছে। ওর পেছনে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। সবচেয়ে বড় কথা, রান্না বান্না এমন জিনিস, কাউকে দেখে ভক্তি না হলে আর সে নির্বিড়ে হলে সে পারবেও না। আমাদের বাড়ি চটপটে রান্না না করলে হবে না। না এসে গেছে, দেখা যাক একটা দিন। মা তাই নিচ থেকে, মা অনিমা করে এসে দেখি আওয়াজ আসছে, এটা রুটিটা হয়নি গো, কাঁচা আছে, কিছু একটা বলছে। মা একবার যাই, ওপর দিয়েই মা শুনতে পাচ্ছি কাঁচা কাঁচা করছে, হচ্ছে না, তার মানে একদিনে ফেল। কি গো বাসি, তুমি তো একদিনেই ফেল মনে হচ্ছে। এই নির্বিড়ে মাসি কি করছে, প্রথম কেমন করছো রান্না বান্না দেখি তো। কি করে বলবো আমি, আপনাদের পছন্দ।
তাই তো উচ্ছেতে আলু দাওনি, দেখা যায় না কেন? সোয়াবিনের আলু বেটে গেছিলো। পনিরটা খেয়ে বুঝবো চেখে থেকে। গরম মশলা দিয়ে নামিয়েছে তো। মা তো রুটি খায় না, তাও বললো রুটিটা ভালোই হয়েছে। এটা কি করেছো? পুঁই শাকে তো হলুদ গন্ধ। তো একটা নতুন মাসি জুটেছে, ও একদিনেই চলে যাবে। ও নিজেও চাপ নিতে পারবে না, আমাদেরও খুব ভালো লাগছে না। তো যাই হোক, বান্নার জন্য দেখানো গেল না। ও নিচে রান্না করছে, মা তদারকি করে, আমি ততক্ষণে গোপালের রান্নার ভোগ বসিয়ে দিয়ে গরম ঠান্ডা করছি। হয়ে গেল তো দর্শন করিয়ে দিই মাগো পিসিমাকে। আজকে একটুখানি উলের জিনিস না পরাই হালকা চাদরের মতো দিয়েছি। রাধে রাধে। দুদিন ধরে আমরা ঠান্ডায় কিছু গায়ে দিচ্ছি, কেন বাবা গায়ে চাদরটা পর্যন্ত গোপালকে দেওয়া হয়নি। এবার তো সব শীতের বার করতে হবে, তাই গোপুসোনার কাছে ক্ষমা চাইছিলাম। নতুন মানুষের রান্না কদিন টিকবে জানি না। এটা পুঁই শাক বলে পুঁই শাক দেখা যাচ্ছে না, কি জঘন্য হলুদ নুন। কিন্তু পনিরটা ভালো হয়েছে, নন বেঙ্গলি বোঝা যায়নি কিন্তু উনি। হ্যাঁ, বাংলাও তো ভালোই। হ্যাঁ, রুটিটা ভালো করেছে। যাই হোক, বলছে আমি কি একদিনও টিকবো না। বললাম দেখো, অনেকজনকে বলার হয়েছে, যদি ভালো পেয়ে যায় তুমি যতদিন করো করো, রাগারাগির কিছু নেই। এইভাবে একটা নতুন পাওয়া গেল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কটা বাজে? আজকে 6টা বাজতে 10। তো চায়ের পর সন্ধ্যের পর্বের পর শটাং চলে এলাম আবার ডিনার পর্বে 10:30টায় রোজকার মতো। কত মিনিট দিয়েছো? এইটা ভেতরে। হ্যাঁ, চলো চলো, ধোয়া ওটা ভাত খেতে তোমার ভালোবাসা। কত মিনিট দিয়েছে? ও আমি ধুই যা বলবো। হ্যাঁ,
বাবারটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিস তো, তাহলে গরম থাকবে। হ্যাঁ কি কি হ্যাঁ, আমি খেয়ে আমাদের একদিনের জন্য একটা কুক আসলো, ইংলিশে একটু বলতে ইচ্ছা হলো, আজকে এত মজা পেলাম। পুঁই শাকে তো হাজারো মশলা দিয়ে গেল, খেতে পারলাম না। ওই যে ওখানে মা ফেলে দেওয়ার অবস্থায় দাঁড়িয়ে আছে, জিনিসপত্র নষ্ট করলো। তবে নন বেঙ্গলির তো বাঙালি বোঝাই যায়নি। ওর মাছ মাংস পরশু দিন আমাদের বুধবার থেকে শুরু হয়, মঙ্গলবারে হনুমান চালিশার জন্য পেঁয়াজ খাওয়া নিরামিষ, আর আজকে পিওর শনিবারের মতো নিরামিষ। তো ভাত মা নামিয়েছে, ঝরঝরে পারতো কিনা জানে না, বলছে কেন চাল ভিজিয়ে রাখতে হয় প্রশ্ন করছিল। সকালে এক ঝলক আমি দেখিয়েওছি ভিডিওতে। পনিরটা সয়াবিনটা ডালটা ঠিক আছে, মানিয়ে না আছে, না পনিরটা ভালোই হয়। ভালোই হয়েছে, কারণ ওরা নন বেঙ্গলিরা বেশি আমাদের থেকেও আশা করি আরও ভালো। আর ইনগ্রিডিয়েন্টস তো আমি অত সুন্দর সুন্দর দিই। ওরা দিদার ভাতটা দিকে দিয়ে দাও, কত পনির দিয়েছে রে। বাবুকে দিয়ে দেবে, পনিরের ব্যাপারে বাবুর কোনো আপত্তি নেই। এই ডালটা দিদার, এটা গড়িয়ে পর্যন্ত। তো নামিয়ে না। হাসির ব্যাপার, সে নিজেই, আমরা ছাড়াবো কি, আমরা তো ভদ্রতা করছিলাম 2-4 দিন দেখি, বাকি আরও অনেক ফোন নাম্বার দেওয়া রয়েছে, পেয়ে যাব। সে একদিন এসেই রাত্রিবেলা ফোন করে বলছে, দিদি টাইম মেনটেন হচ্ছে না, তোমাদের বাড়ি 3-3.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আমি এটা বলে নিইনি, আমি কিন্তু পরিষ্কার বলে নিয়েছিলাম। তো নিজেই ফোন করলো। তো ওই একদিনের বাইরের লোকের হাতে খাইলাম, একটা নতুন কুক, মানে লাস্ট আমাদের মামুনি বলে মেয়েটার হাতের 1 মাস আগে মনে হয় প্রায় হয়ে গেল, না 20 দিন 1 মাস হয়ে গেছে। তারপরে আসলো, আজকে তার রান্না খেয়ে ব্লগটাকে 10:30টার সময় শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন, আমাদের আবার রান্না শুরু হবে। কি কি হবে শুধু বোঝা যাচ্ছে না, অন্তত গোপাল তো থাকছে ব্লগের প্রথমে। তো দেখা হচ্ছে নেক্সট দিন আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। ভালো থাকবেন।